তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি তুফান দেশের দর্শকদের মাতিয়ে এবারে মুক্তি পেল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যে ছবিটি দেখতে এখন প্রবাসী বাঙালি ও সিনেমা প্রেমীরা ভিড় করছেন প্রেক্ষাগৃহে। ঢালিউড সুপারস্টার শাকিব খান, নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী অভিনীত তুফান ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। যে ছবিটি দুবাই ও আমিরাতের বিভিন্ন শহরের নির্দিষ্ট কিছু সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান বায়োস্কোপের পক্ষ থেকে। বিদেশের মাটিতে বসে আমার লাইফের প্রথম ছবি দেখলাম, বাংলাদেশি মুভি। আমার অবশ্যই আমি নিজেকে অনেক গর্ববোধ করি এবং নিজের থেকে অনেক ভালো লাগতেছে। তুফান দেখে অনেক ভালো লেগেছে। তুফান দেখে মনে হয় না যে এটা বাংলা মুভি। দিন শেষে দেশে থাকা, দেশের মধ্যে একটা মুভি দেখা এরকম ফিল আসছে। আর শাকিব খানের একটা মুভি আসছে, অনেক ভালো হয়েছে। গেল 28 জুন মুক্তির পর থেকেই মধ্যপ্রাচ্যের সিনেমা হলে দর্শকদের সরব উপস্থিতি লক্ষণীয়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে উপভোগ করছেন তুফান সিনেমাটি। রায়হান রাফি ডিরেক্টর এত সুন্দরভাবে বাংলাদেশি মুভিকে প্রেজেন্ট করেছে দুবাইয়ের মাটিতে, ইটস অসাম। আর সাকিব খানের নতুন লুকটা তো মানে বলার বাইরে। তুফান কর্তৃপক্ষ অত্যন্ত ধন্যবাদ। আমরা তুফান 2 এবং তুফান 3 দেখার অপেক্ষায় রয়েছি। এই ধরনের মুভি বাংলাদেশে আরো হোক এবং বাংলাদেশি দর্শকদের প্রেক্ষাগৃহে তারা যেন ছুটে আসে সে ব্যবস্থা করা হোক। স্টার আল ওয়াহাদা মল আবুধাবি, স্টার সাফির মল আবুধাবি, স্টার গ্র্যান্ড মল আজমান, স্টার আল ঘুরাইর দুবাই, নভ ইবনে বাতুতা মল দুবাই, নভ ড্রাগন মার্ট দুবাই, বক্স বারজুমান মল দুবাই সহ বক্স দেরা সিটি সেন্টারে প্রদর্শিত হচ্ছে তুফান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।